ঢাকার কিছু রাস্তা আছে যেখানে রাত মানেই টার্গেট হওয়া। আর ভয়ঙ্কর সত্যটা কি জানেন? আপনাকে দেখেই ঠিক করা হয় আপনি শিকার কিনা। রাত 11টা। ঢাকা শহর ধীরে ধীরে শান্ত হচ্ছে। রাস্তায় হালকা বাতি, কিছু মানুষ বাসায় ফিরছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এই শহরের আরেকটা রূপ আছে, একটা অদৃশ্য লেয়ার, যেখানে আপনি পথচারী না, আপনি সম্ভাব্য টার্গেট। রাফি একজন প্রাইভেট চাকরিজীবী। রাত 11:45। সে নামল বাস থেকে। লোকেশন মিরপুরের একটি অন্ধকার গলি। সে ভাবল, এই রাস্তাটা আমি আগেও গেছি। 5 মিনিট পর দুইজন সামনে, একজন পিছনে। মোবাইল দে। সব কিছু শেষ, মাত্র 20 সেকেন্ডে। কিন্তু প্রশ্ন হলো, কেন ওই গলিটাই? কেন ওই সময়? কেন রাফি? এটা কি শুধু র্যান্ডম ক্রাইম? না, ঢাকার ছিনতাই র্যান্ডম না। এটা একটা স্পট বেসড নেটওয়ার্ক সিস্টেম। নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টার্গেট। বাস স্ট্যান্ড, অফিস ফেরত লোক, ইউনিভার্সিটি এলাকা, ছাত্র, মার্কেট এরিয়া, ক্যাশ বহন করা মানুষ। নিশা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রাত 8টা। রিকশা থেকে নামার সময় তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। তার মধ্যে ছিল ফোন, টাকা, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা তার নিরাপত্তার অনুভূতি। আপনি ভাবতে পারেন, পুলিশ আছে তো, কিন্তু গ্যাংগুলো দ্রুত মুভ করে, এলাকা পরিবর্তন করে, লোকাল ইনফরমেন্ট ব্যবহার করে। অনেক সময় ভিকটিম রিপোর্টই করে না। আপনি জানেন, অনেক ছিনতাইকারী দিনে সাধারণ মানুষ, রাতে হয়ে যায় অপরাধী। কিছু গ্যাং দিনে 10 থেকে 15টা টার্গেট নেয়। এটা একটা মিনি ইন্ডাস্ট্রি। সবচেয়ে বড় সত্যটা, সব টার্গেট একরকম না। ভালো পোশাক হাই ভ্যালু টার্গেট, একা হাঁটা ইজি টার্গেট, ফোন হাতে ডিস্ট্র্যাকশন টার্গেট। মানে আপনার আচরণই আপনাকে টার্গেট বানায়। ঢাকার রাতের সত্য, এটা শুধু ক্রাইম না, এটা প্যাটার্ন, সিস্টেম, অবজারভেশন গেম। আর সবচেয়ে বড় কথা, এই গেমে আপনি খেলোয়াড় না, আপনি টার্গেট। প্রশ্নটা এখন একটাই, আজ রাতে আপনাকে কি কেউ অলরেডি অবজার্ভ করছে? এটি একটি সম্পূর্ণ ট্রু ক্রাইম ডকুমেন্টারি, যেখানে বাস্তব ঘটনা বিশ্লেষণ করা হয়েছে সহজ ভাষায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।